ভিতরে আসেন, যারা হিন্দু আছেন তারাও আসেন, কোনো সমস্যা নাই। ওনাদেরকে জায়গা দাও, কোনো সমস্যা নাই, বসেন আইসা দিনের কথা শুনবেন, সমস্যা কি? যারা শুনতে চায় নিয়ে আসেন, ওদেরকে দরকার আছে। হিন্দু আমার অনেক ভক্ত আছে, ইন্ডিয়া যে যাই তখন অনেক হিন্দু ওয়াজ হলে মারহাবা বলেন, পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? সবাই আবার পড়েন আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, আমার হৃদয়ের খুব কাছের মানুষ, পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব, জৈনপুর। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমাদের সামনে ওয়াজ করলেন, এতক্ষণ ওয়াজ করছেন উনি না? অনেক সুন্দর আলোচনা মাশাআল্লাহ। এর আগে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি খলিল আহমদ নাদিম, উনি আসছিলেন উনি। আর এটা কারা? উমায়রকে এর আগে খতিব কোথায়? উনি কই গেছে গা ওয়াজ করে? মাশাআল্লাহ। আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন প্রিয় পরিচালক, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা হাবিবুল্লাহ সাহেব, এবং উপস্থিত হয়েছেন এই গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব যারা, বা একটু কমাও, ইমাম ও খতিব যারা, তারাও এসেছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আইসেই বৈশা যাইয়েন, হাঁটাহাঁটি দাঁড়াই থাকার দরকার নাই, আসেন। আপনাদের যাদের সামনে জায়গা আছে একটু আগাইয়া বসো। ছেলে আগাইয়া বসো, আইনো সামনে আই পড়ে। হ্যাঁ, ওইদিকেও জায়গা আছে। আচ্ছা, জায়গা এটা শেষ হইয়া লোক না পরে না, ঘরও জায়গা থাকতে বারান্দাত কি ঠিক নেই? ঘরও জায়গা থেকে বারান্দার দরকার হবে। আসেন, ভিতরে আসেন। ছেলেরা সামনে আসো, সুন্দর করে বসো একবারে, যেন আমি কথা বলা না লাগে। আর কথা বলবা না কেউ। আমি কিন্তু বাচ্চাদেরকে অনেক আদর করি, আবার কথা না শুনলে দমক। ছেলে কি হয়েছে, কথা বলতেছো কেন? একবারে চুপ করে কথা শুনবা, কোনো নড়াচড়া নাই, এদিক সেদিক তাকানো নেই, কারোর সাথে কারো কোনো দুষ্টামি নেই। পরে টাইম দেওয়া হইব তোমাদেরকে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহর খাস মেহরবানি, মিথলমা পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদ, এটার উদ্যোগেই মূলত আজকের মাহফিল, পরিচালনা পর্ষদের উদ্যোগে। ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখব না। আল্লাহ যেন সেই সময়ের মাঝে আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। এ এলাকায় আরও যারা আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, সবাই দয়া করে চলে আসুন। দিনই আলোচনা, 1 বছর পরে না আবার বাঁচলে মাহফিল। সুতরাং হাঁটাহাঁটি উঠাউঠি না করে, বাড়িঘরে শুয়ে না থেকে আপনারা সবাই চলে আসেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত হুজুর যে আলোচনা করেছেন আপনারা শুনেছেন, যে পরিপূর্ণ ইমানদার মুমিন বান্দা হওয়ার জন্য আমাদের কি করণীয় সে সম্পর্কে হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। তো লম্বা সময় পাইলে আরও হয়তো উনি আলোচনা করতেন। উনি আসার পরে ধরেন নাই, তাইলে তো মোটামুটি অনেক লম্বা সময়। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যেন কবুল করে, কথাগুলো যেন মানতে পারি আমরা সবাই। কনা আমিন। আমাদের এই ভারতীয় উপমহাদেশে অনেক সুবিধা, ইসলাম মানার জন্য, ইসলাম বোঝার জন্য আমাদের যে সুবিধাগুলো আছে পৃথিবীর অন্যান্য দেশে এইগুলা নাই। যেমন আপনি জুমার খুতবায় সব যেই এলাকাতে নামাজ পড়েন, ওই এলাকায় জমার সময় কিছু আলোচনা হয়, আপনি সেখান থেকে শুনতে পারেন। আবার এই আমাদের দেশে এইভাবে ওপেন এয়ার, খোলা আকাশের নিচে এরকম মাহফিলের ব্যবস্থা
এই পৃথিবীর কোনো দেশে নাই। আপনি এইভাবে করতে পারবেন না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো আমরা যেহেতু এখানে এসেছি, এই যে মাহফিল, মক্তব, মসজিদের খুতবা, মাদ্রাসায় পড়া, যা কিছু ইসলামী সাহিত্য, ইসলামী আন্দোলন, সব কিছুর একটাই উদ্দেশ্য, মৃত্যুর পরে আমাদের কবরগুলো যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। কারণ আমরা যেহেতু পরকাল বিশ্বাস করি, করি না আমরা? সবাই কথা বলতে হবে, একজন লুকোচুপ থাকা যাবে না। আপনি কি পর্দা করতে আসেন না শীতের লেগে মানছেন? কই কি ধারে বেডিতে পর্দা করে না, বেড়াতে বেড়াইত মানুষ মুখ টুক বাইন্দা যেমনে বইছে, ওটা বুঝে যায় না কেডা। মার হাবা কয় না? আহা, জুড়ে বলতে হবে তো, মার হাবা। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন, তাহলে আমরা সবাই মিলে কিছু ফায়দা পাবো।